হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনে আমার পরীক্ষা, কিন্তু তার মাঝেও আমি বাড়ি ফিরেছি একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো বলে। অন্য কোনো বিয়ে বাড়ি হলে হয়তো তাও মিস করে দিতাম, কিন্তু এই বিয়ে বাড়িটা না একদম মিস করা যাবে না। আর আজকে হবু বউয়ের আমাদের বাড়ি ছিল আইবুড়ো ভাতের নিমন্ত্রণ। তাই সকাল থেকে আমি মা আর বোন মিলে একটার পর একটা রান্নাগুলো কমপ্লিট করছিলাম। তাই ভাবলাম যতক্ষণে সব রান্না কমপ্লিট হচ্ছে তোমাদেরকে এই বিয়ের বৈশিষ্ট্যটা একটু বলে দেওয়া যাক। আসলে আজ অবধি আমি যতগুলো বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি তার মধ্যে বেশিরভাগ নিজেদের আত্মীয় স্বজন আর কলেজের বন্ধুবান্ধবের মধ্যেই হয়েছে। তবে আজকের রাইড এসবের লিস্টে নেই। ও একধারে আমার প্রতিবেশী, স্কুলমেট, আবার আমার জীবনের প্রথম বন্ধুও। মানে হাঁটাচলা শেখার পরে বাড়ির বাইরে যাওয়ার জন্য যখন প্রথম পারমিশন পেয়েছিলাম তবে থেকেই আমরা বন্ধু। আমরা আমাদের প্রথম লুকোচুরি, সীতাহরণ, রান্নাবাটি, পুতুলের বিয়ে, খেলার ঘর একসাথেই বানিয়েছি। আবার আমাদের প্রথম স্কুলে যাওয়াও একে অপরের হাত ধরেই। আমরা প্রথম বন্ধু, প্রথম ক্লাসমেট এবং প্রথম খেলার সাথী। বলাই বাহুল্য, দুই বাড়ির সমস্ত রকমের রেস্ট্রিকশন কাটিয়ে আমাদের দুজনের মধ্যে আন্তরিকতা আর মনের মিলটা প্রায় একই ছিল। মানে আমরা একই জিনিস দেখতে, শুনতে এবং এক্সপিরিয়েন্স করতে খুব পছন্দ করতাম। আমরা দুজনেই যেমন নাচ করতে খুব পছন্দ করতাম, তেমন গান আর ছবি আঁকাতেও ছিল সমান দক্ষতা। মানে এখনকার ভাষায় বলতে গেলে ভাইব ম্যাচড, তাও আবার সাকসেসফুলি 100%। এই জায়গায় বলে রাখা ভালো, আরেকটা মজার ব্যাপার হলো আমাদের দুজনের নিকনেমও সেম। ছোটবেলায় তো আবার দুজনের একটু লড়াইও লেগে যেত যে কার নাম শুনে কার নাম রাখা হয়েছে। আমি বলতাম আমারটা প্রথমে এসছে আর ও বলতো ওরটা। সাউন্ডস ফেরি টেল, রাইট? মানে এরকম একটা বন্ধুত্ব তো সবাই সবার জীবনেই চায়, আবার অনেকের জীবনে হয়তো আছেও। তবে সব কিছুটা যদি এত ইজি হতো তাহলে হয়তো আজকে এই ভিডিও হতো না, আর এই স্টোরি টাইমও আমি সবার সাথে শেয়ার করতাম না। তো আমার এই গল্পের ক্লাইম্যাক্স আসে আমি যখন ক্লাস 8 আর ও 9-এ পড়ে। যেহেতু আমরা প্রতিবেশী, আর প্রতিবেশীদের মধ্যে টুকটাক তো লেগেই থাকে, ইতিহাস সাক্ষী আছে যে এই জিনিসের বিবর্তন কখনো হবে না। তো যাই হোক, বাবা মায়েদের একটু আধটু ঝগড়ার জন্য আমরা ছোটরা নিজেদের মধ্যে আমাদের গণ্ডি গুছিয়ে নিতে লাগলাম। এমনিতেও এর আগে আমরা বাবা মায়ের ছোট বড় অনেক রেস্ট্রিকশন বাদ দিয়েও নিজেদের মধ্যে আমাদের খেলাধুলো চালিয়ে গিয়েছিলাম। কিন্তু ক্লাস 8-9 মানে আমরা বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছি। তখন তো আর ছোটোবেলার মতো আমরা রেগুলার খেলাধুলো করতে পারবো না। আর তার উপরে এই ছোটোখাটো একটা ঝামেলার জন্য আমাদের কথা বলাই টোটালি বন্ধ হয়ে গেল। তাও প্রায় 7-8 বছর তো হবেই। আর এতগুলো দিনে আমাদের জীবনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, করোনা ভাইরাস, নিজের নতুন স্মার্টফোন আর কলেজ লাইফ সব চলে এসেছিল জীবনে। আগে যেই আমরা বাড়িতে একটা নতুন চকলেট এলে দুজনকে না দেখিয়ে থাকতে পারতাম না, সেই আমরা এত কিছুর জীবনের নতুন জিনিস একা একাই এক্সপিরিয়েন্স করেছিলাম। প্রথম খুব মিস করতাম, তারপর মনে হলো পরিবর্তন জীবনের ধর্ম, তাই নিজেকে একটু মুভ অন করা উচিত। আর মুভ অন করতে করতে আমরা বেশ অনেকটা দূরে গিয়ে পৌঁছেছিলাম। কিন্তু মনে মনে আমরা যে দুজনই আমাদের এত বছরের একটা ছোট্ট মিষ্টি বন্ধুত্বটাকে মিস করে যাচ্ছি, ওটা কেউই জানতে পারতাম না যদি না আমি ফেসবুকে একটা পোস্ট করতাম। আসলে 2023 সালে ঠিক 14ই আগস্টের দিনে আমি খুব ব্যাডলি আমার ছোটোবেলাটাকে মিস করছিলাম। কারণ আমার পুরো ছোটোবেলাটা যেহেতু তার সাথেই কেটেছে, আর প্রথম স্কুলে যাওয়া, স্কুলে স্বাধীনতা দিবস পালন করা, সমস্ত স্মৃতি জুড়েই ও। আর আমি এই জিনিসগুলোর সাথে খুব ইমোশনালি কানেক্টেড ছিলাম। আর স্কুল ছেড়ে যাওয়ার পরে কলেজে যেহেতু এইসব জিনিসগুলোকে খুব একটা পাত্তা দেওয়া হয় না, মানে আমরা অ্যাজ এ স্টুডেন্ট খুব একটা বেশি ওগুলো সেলিব্রেট করতে পারি না, তাই স্বাধীনতা দিবসের আগের দিন আমি আমার ছোটোবেলাটাকে খুব মিস করছিলাম। আর তার সলিউশন হিসাবে আমার মাথায় এলো, কেননা আমি আমার নিজের ভাবনাগুলোকে একটা লিখিত রূপ দিই। যেমন ভাবা তেমন কাজ। আমি আমার ডায়েরি পেন নিয়ে বসে পুরো একটা পাতা জুড়ে লিখেছিলাম আমার ছোটোবেলার সমস্ত স্মৃতি, আর সেই স্মৃতিগুলো জুড়ে আমার এখনকার সমস্ত থটস। আর তারও প্রায় 1 বছর পর হঠাৎ একদিন লেখাটা পড়তে পড়তে আমার মনে হলো যে সামনেই 15ই আগস্ট, কেননা ওই দিনেই আমি ফেসবুকে আমার এই লেখাটা পোস্ট করি। তো যেমন ভাবা তেমন কাজ, অনেক রাত জেগে ফেসবুকে লিখে ডেকে আমি ঠিক 15ই আগস্টের দিনেই ফেসবুকে আমার পুরো লেখাটা পোস্ট করেছিলাম। আর আমার ওই দিনের পোস্টে সবার প্রথম কমেন্ট যার আসে, সেই হলো আমাদের আজকের অতিথি কাম ব্রাইড। মিট হার, সুমিতা, আমার এতক্ষণের গল্পের হিরোইন। দিনের পোস্টে আমার লেখাকে অ্যাপ্রিসিয়েট করে ওর যে সুন্দর সুন্দর কমেন্টগুলো এখনও আমার পোস্টে আছে, গিয়ে দেখে আসতে পারো কিন্তু। হার কমেন্টস মেড মাই ডে। আর তারপরের ঘটনাগুলো তো বলার অপেক্ষা রাখে না। আমাদের সমস্ত পুরনো স্মৃতি একদম ঢেউয়ের মতো তীরে এসে লেগেছিল। আমরা নিজেদের মধ্যে মোবাইল নাম্বার এক্সচেঞ্জ করি, আর তারপর থেকেই আমরা নিজেদের কন্ট্যাক্টে আছি।
আর বলে না সময় সব কিছুর ওষুধ, তাই সময় আমাদের মধ্যেকার এই ছোটোখাটো ঝামেলাগুলোরও মলম হয়ে দাঁড়িয়েছে। তবে 2024 থেকে যে মুলাকাত শুধু অনলাইনেই সীমাবদ্ধ ছিল, আজ ওর বিয়ের বাহানায় এটা অফলাইনেও হয়েছে। তাই আজকের দিনটা ওর আইবুড়ো ভাতের সাথে সাথে আমাদের কাছে খুব মিক্সড ইমোশনে কেটেছে। কিন্তু ভাগ্যটাই এমন যে যখন আমাদের কথা হলো তার মাত্র 2 দিন পরে ও কিনা আবার অনেক দূর চলে যাবে, মানে ব্যাপারটা আবার অনলাইনে এসেই দাঁড়ালো। তবে সে যাই হোক, পুনর্মিলন তো পুনর্মিলনই হয়, অনলাইন হোক বা অফলাইন। যারা আমাকে খুব কাছ থেকে চেনে তারা জানে যে বন্ধু ফিরে পাওয়ার আনন্দটা আমার থেকে ভালো কেউ সেলিব্রেট করতে পারে না। তো আমার জীবনের সব থেকে মূল বাক্য হলো, শেষ ভালো যার সব ভালো তার। জানি আমি আজকের ভিডিওতে ভ্লগ নিয়ে কিছু বলতে পারিনি, তবে আজকের দিনটার সাথে এই গল্পটার গুরুত্বই সব থেকে বেশি। বাকি তো তোমরা ভ্লগে দেখতেই পেলে প্রথম থেকে শেষ অবধি কি হলো না হলো। ওকে খাইয়ে দাইয়ে নিজের পুরো বাড়ি ঘুরিয়ে অনেক অনেক গল্প করে আর শেষে একটু ইমোশনাল হয়ে ওকে বাড়ি দিতে এসেছি। আমি তো আমার বাড়ি থেকে খুব একটা বেরোই না, তাই জানিও না যে আমার বাড়ির সামনেটায় ওর বিয়ের জন্য এতখানি প্যান্ডেল হয়ে গিয়েছে। দেখে বেশ ইমোশনালি লাগছে, কিন্তু এই ভাঙা গড়া মিলন বিচ্ছেদ এসব নিয়েই তো জীবন, তাই না?